এই জন্য আগেকার সাহাবা ইয়াসমাইনগণ তারা যুদ্ধে ময়দানে যে শহীদ হবে কি গাজী হবে এটা তাদের চিন্তা ছিল না, যে যত দূর আমি যুদ্ধের ময়দানে যাব ততই আমি আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে যাব। সুবহানাল্লাহ বলা উচিত ছিল কি না, জোরে বলেন। এই জন্য আমার ভাই আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। চলেন সরাসরি মক্কি জীবন, মুসলমানদের সংখ্যা প্রায় 40-এর কাছে। আমার সাথে কথা বলেন, কয়জন কথা বলেন? আপনারা অনেকে আমাকে চিনেন না? অনেকেই চিনেন তো ইনশাল্লাহ। এই আলোচনার ভিতরে অনেক আমল থাকবে। আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। এই কাজগুলো সারা বছর করব, শুধু বছরই করব না, মরণের আগ পর্যন্ত করব মুসলমানদের সংখ্যা প্রায় কয়জন কথা বলেন? কয়জন? প্রায় 40 সুই ভাব। এদিকে একদিনে হয়েছে না একটু লম্বা সময় গেছে? এই যে লম্বা সময় গেল তখন একজনও মুসলমান ছিল না, মুসলমান, এবং তাদের কাছে দাওয়াত দেওয়ার পরিবেশ ছিল না। কথা বলেন ঠিক কি না? পরিবেশ যখন এসে যায় তখন দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হয়, জোরে বলেন ঠিক কি না? হইলে যদি যে মানবে সে আবু বক্কর হয়ে যাবে। যে পরিবেশ শোনার পর, দাওয়াতি শোনার পর সে যদি কি মুখ গড়িয়ে নেয় সে আবু জেহেলের দলে যাবে। আজকে আমরা শুনবো এবং আবু বক্কর হতে চাই না আবু জেহেল হতে চাই? জোরে বলেন, কথা বলেন। আবু জেহেল হব না আর আবু বক্কর হব? আবু বক্কর তো হতে পারবো না, তবে তাদের দেখানো পথ আবার অনুসরণ করে তাদের সাথী হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সংখ্যা কতজন? প্রায় 40 জন। আবু জেহেলের মাথা নষ্ট। আবু